500 ফলোয়ার হয়ে গেছে, কেন স্টার সেটআপ দিচ্ছে না? দীর্ঘদিন যাবত ভিডিও বানাচ্ছি, খুব সুন্দর ভিডিও বানাচ্ছি, তারপরও ভিউ হচ্ছে না, ভাইরাল কেন হচ্ছে না? এ ধরনের অনেকের চিন্তা, অনেকের অনেক প্রশ্ন, অনেক কথা। তো আজকের ভিডিওটাতে আমার জায়গা থেকে, আমার যোগ্যতা থেকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা শুনবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং যদি প্রয়োজন মনে করেন শেয়ারও করে দিতে পারেন। কথা হচ্ছে, স্টার সেটআপ দিতে পারলে ফেসবুকের লাভ। আপনি স্টার সেটআপ নিয়ে কেন চিন্তা করছেন? স্টার সেটআপ আপনি যদি একটা আইডি খুলে দীর্ঘদিন রেখে দেন, আপনার যদি 3-4 হাজার বা 500, 200, 300 ফলোয়ার থাকে, আপনি যখনই প্রফেশনাল মোড অন করবেন আপনাকে সাথে সাথে স্টার সেটআপ দিয়ে দেবে। আপনি যদি একটা পেজও কাজ করেন, আপনার স্টার সেটআপ তারাই দিবে, তাদের এটা টেনশন কখন দিবে। আপনি যদি স্টার সেটআপ পেয়ে যান আর আপনাকে যদি স্টার কেউ গিফট করে, এটা ফেসবুকেই লাভ, কারণ স্টার তো ফেসবুক থেকে কিনতে হয়। আর যে কিনবে তার কাছ থেকে যে পরিমাণ টাকা নিবে তারও কম পরিমাণ টাকা আপনাকে ফেসবুক দিবে, তার মানে এখানে প্রফিট হচ্ছে ফেসবুকের। অতএব স্টার সেটআপ যখনই আপনি পাওয়ার যোগ্য তখনই দিয়ে দেবেন। তাহলে কথা হচ্ছে, তাদের যে ওয়েবসাইটে বলা আছে বা তাদের ক্রাইটেরিয়ার মধ্যে বলা আছে 500 ফলোয়ার এবং 30 দিন। তো আমাদের কান্ট্রিও ঠিক আছে, আমাদের 500 ফলোয়ার আনতে হবে এবং 30 দিন হতে হবে। তারপরও আপনারা অনেক সময় পান না। এখন কথা হচ্ছে, 500 ফলোয়ার নিয়ে স্টার সেটআপ বর্তমানে দিচ্ছে না। আগে একটা সময় হয়তো দিত, তারপর থেকে দেয় না, বা এখন 700, 800, 1000, 1200 পর্যন্ত লাগে। তো আপনি যখন পাওয়ার যোগ্য আপনাকে দিয়ে দিবে, 30 দিন হলেই দেয় না, কখনো কখনো 40 দিন, 45 দিন পর্যন্ত লাগে। এখন আমার কথা হচ্ছে, আপনি যখন পাওয়ার যোগ্য বা ফেসবুক যখন মনে করবে তখনই আপনাকে দিবে। আর স্টার সেটআপ পাওয়ার জন্য আলাদা করে আপনি কোনো কাজ করবেন বা কোনো রিপোর্ট করবেন, কারো কাছে গিয়ে এটার কোনো কাজ করাবেন, তাহলে যে তাড়াতাড়ি পাবেন, বিষয়টা এরকম না। তো আশা করি এই স্টার সেটআপ নিয়ে আপনাদের চিন্তা দূর হয়েছে। আর ভিডিও ভাইরাল করা নিয়ে যেটা চিন্তা, দেখেন আমি প্রায় 500-র উপরে ভিডিও করেছি। এই পেজটাতেও আপনার 300-র অধিক ভিডিও করেছি, তার ভিতরে একটা ভিডিও 3500 পার হয়েছে, এর বেশি তেমন কোনো ভাইরাল নাই। এখন আমাকে অনেকে সবাই বলে যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো বা ভিডিওর কথাগুলো, উপস্থাপনা সবই ভালো, তারপরও ভাইরাল কেন হয় না? দেখেন, যদি ভাইরাল হওয়ার যদি কোনো সেটিং থাকতো, কোনো রহস্য থাকতো, তাহলে আমিও সেটা জানতাম আর সেটা আমিও কাজে লাগাতাম। অতএব ভয় না বলে যে ছেড়ে দিব, বিষয়টা এরকম না। কাজ করেন, উপস্থাপনা এবং কোয়ালিটির উপরে ভাইরাল হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। তাই আপনাদের উপস্থাপনা, কোয়ালিটি সবকিছু ঠিক রাখেন। তবে যাদের পেজ ভাইরাল আছে, আপনার ফলোয়ার অনেক বেশি আছে, তারা কিন্তু যে কোনো একটা টপিক নিয়ে কথা বললে ভিউ ভালো আছে বা ভাইরাল হচ্ছে, তাদের হিসেব করে আমাদের লাভ নেই। আমাদের উঠতে হবে আমাদের মেধা খাটিয়ে, আমাদের উপস্থাপনা সুন্দর করে, আমাদের টপিক সুন্দর করে, গুরুত্বপূর্ণ করে। তো ভাইরাল হচ্ছে না বলে আমরা ছেড়ে দিতে পারবো না বা দিব না। যদি ছেড়ে দেন তাহলে শেষ, এখানেই শেষ হয়ে যাচ্ছে। আজ হচ্ছে না, কাল হবে। চেষ্টা চালিয়ে যান, চেষ্টা করতে হবে। আপনারা দেখেন, বর্তমানে বাংলাদেশের একজন অন্যতম সেলিব্রিটি হচ্ছে রিপন ভিডিও বা রিপন মিয়া নামে যাকে চিনি। আপনারা যদি একটু খেয়াল করেন, তার দীর্ঘদিনের যে পূর্বের যে ভিডিওগুলো, তাকে চেনা যায় না। এতটা শুকনো ছিল বা এতটা বয়স কম ছিল, তার মানে সে অনেক দিন আগে থেকেই কিন্তু ভিডিও করতো। তো ভিডিও ভাইরাল হয় না বলে সে ছেড়ে দেয়নি। আজকে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। আর একটা পরিচিত মুখের কথা আপনাদেরকে বলি, মোজাহের ভাই। মোজাহের ভাইকে তো আপনারা সবাই চিনেন। মোজাহের ভাইয়ের দীর্ঘ পূর্বের যে ভিডিওগুলো আপনারা সেগুলো হয়তো দেখেছেন। অন্য অন্য পেজ থেকে সারের মাঝে মাঝে দেখি সে টিকটক করছে, কক্সবাজার গিয়ে যে নাচানাচি লাফালাফি করতো। দেখেন তো তাকে চেনা যায় কিনা। তো তার ওই ভিডিওগুলো দেখি বোঝা যায় সে অনেক দিন যাবত এই লাইনে আছে, অনেক দিন পরিশ্রম করছে, সে ধৈর্য ধরে লেগেছিল বলেই আজকে কিন্তু তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। অতএব হতাশ হওয়ার কিছু নাই। আপনি যদি ক্লান্ত হন, মানুষ বলতে ক্লান্ত আসতে পারে বা ক্লান্ত হতেই পারেন, তবে ক্লান্ত হলে একটু থমকে দাঁড়াতে পারেন, একটু রেস্ট নিতে পারেন। আপনি আজকে 5টা-6টা করে ভিডিও দিচ্ছেন, 5 ঘন্টা অ্যাক্টিভ থাকছেন, হয়তো আপনার ভালো লাগতেছে না আর কুলাইতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি একটু সময় কম দেন, পোস্ট একটা কম করেন। যদিও এটা আপনার জন্য করা ঠিক হবে না, তারপরও আমি বলছি যারা থেমে যেতে চাচ্ছেন, যারা একবারে ছেড়ে দিতে চাচ্ছেন, তাদের জন্য বলছি। তো এভাবে কিছুদিন একটু রেস্ট করেন, তারপরে আবার শুরু করেন। মানে রেস্ট করা বলতে এটা বলিনি যে একবার ছেড়ে দেন। আপনি 5টা-6টা পোস্ট করছেন, সেখানে 2টা কম করেন। আপনি এখন ভিডিও বানাতে পারছেন না, আপনার ক্লান্ত চলে আসছে বা আপনার ভালো লাগতেছে না, ছেড়ে দিবেন ভাবছেন, তাহলে আপনি 2টা একটা করে করতে পারেন। কাজটা কন্টিনিউ করেন। আবার যখন আপনি স্ট্রং হবেন তখন আবার পূর্বের মতো শুরু করেন, ভালো কিছু করেন, লেগে থাকেন। তো ছেড়ে দিলে শেষ, এটা মাথায় রাখবেন সবসময়।